যে ইলিশ 1.5 কেজি ওজনের ইলিশ ভারতে বিক্রি হচ্ছে 14 থেকে 1600 টাকা, সেটা বাংলাদেশে বিক্রি হচ্ছে 2200 টাকা। আসলে এর কারণটা কি? ভাইয়া এটা নিয়েই আমি আগের দিন দাঁড়িয়েছিলাম, বৃহস্পতিবারে আমি এখানে দাঁড়িয়েছিলাম। আপনারা যারা সেদিন নিউজ কভার করেছিলেন সবাই জানেন। তো আমি সেদিন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রশ্নই রেখেছিলাম যে ভারতে ইলিশ আমাদের দেশের তুলনায় কম দামে বিক্রি হয়, কিন্তু আমাদের দেশে সেটার মূল্য বেশি। আবার ভারতে আমাদের দেশ থেকে যেই সিলিন্ডারটা যায় সেটা মাত্র 600-650 টাকায় সিলিন্ডারটা বিক্রি হয়, কিন্তু সেই সিলিন্ডারটাই আমাদের দেশে 1450 থেকে 1480 টাকায় কিনতে হয়। এই বৈষম্যটা কেন? এই যে দ্রব্যমূল্য যে মাঝখান থেকে যে ট্রাপ করে বেড়ে যাচ্ছে, এইটা কেন? এটার কারণটা কি? এইটার জবাবদিহিতা চেয়েই আমি সেদিন দাঁড়িয়েছিলাম। আজকেও কিন্তু আমি সেই জবাবদিহিতাটাই চাইব। এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার এটা চাওয়া যে তারা সাধারণ জনগণকে প্রশ্নের উত্তর দিবে, আর যদি তারা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে তারা এই জায়গাগুলো নিয়ে কাজ করবে, যাতে আমাদের মনে আর কখনো কোনো প্রশ্ন উদয় না হয়। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ সরকারের মতো ভারতের অনুগ্রহ পাওয়ার জন্য কি কম দামে ইলিশ রপ্তানি করছে? আচ্ছা, হ্যাঁ, এইটা আসলে কি বলে না যে আগের গরু যেদিকে যায় পাছের গরু দেখে দেখে সেদিকেই যায়। তা আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা সেরকমই। তারা মনে করেছে যে তারা শেখ হাসিনা যেভাবে সম্পর্কটা বজায় রাখতেন আমরাও সেইভাবেই রাখি, কিন্তু তাদের একটা সিদ্ধান্ত একটু ভালো মনে হয় যে তারা উপহার না দিয়ে ফ্রিতে না দিয়ে তারা রপ্তানির চিন্তা করেছে। এখন আমি একটু বলি, আমি তো পরশুদিন বলে ফেলেছি ইলিশ নিয়ে, কিন্তু আজকে একটু বলি। পরশুদিন যখন আমার নিউজটি কভার হয়, সেই নিউজের নিচে একজন কমেন্ট করেছে, ভারতীয় একজন নাগরিক। আমি সেটার ফুটেজ আমার কাছে রেখে দিয়েছি, আমি স্ক্রিনশটটা রেখে দিয়েছি। তিনি আমাকে লিখেছেন, তোদের টাকা নাই পয়সা নাই, এর জন্য তোরা ভারতে ইলিশ বিক্রি করতেছিস। এই কথাটা তারা আমাকে ওখানে ডিরেক্ট আমাকে মেনশন করে বললো, যেহেতু নিউজটা আমি সাক্ষাৎকার দিচ্ছিলাম। আমি সেখানে আস্তে করে লিখেছিলাম যে তোরা তো ফকির নিয়ে, এর জন্য তোরা আবার চিঠি দিয়ে চাইছিস আমাদের। আচ্ছা, তারপরে আমি গতকালকে আরেকটি নিউজ পেয়েছি যে আর বাংলা, আপনারা জানেন আর বাংলা ভারতের একটি সংবাদ মাধ্যম, সেখানে ওই সাংবাদিক ভাই বলছিলেন যে খাবো না ইলিশ, খাবো না আমরা ইলিশ খাবো না। তাহলে এখন আবার ইলিশ লাগে কেন? এখন ইলিশ লাগছে কেন? আচ্ছা, তারপরে আবার বলছে কি ইলিশ না দিলে উল্টো করে ঝুলিয়ে পিটাবো। ঠিক আছে, তো এই যে দেখেন ভারতের যে এই ধরনের আচরণ, এরপরেও কি আমাদের সরকারের উচিত যেখানে বলছে যে তোদের টাকা নাই, কি আমরা না খেয়ে আছি এর জন্য ইলিশ দিচ্ছি? আর ইলিশ যে দিচ্ছে সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সিদ্ধান্ত। আমি তো সেটার প্রতিবাদেই দাঁড়িয়েছিলাম যে আমরা চাই না এটা দিতে। আচ্ছা, এটা কতটা লজ্জাজনক চিন্তা করেন তো, যে ভারতীয় একজন নাগরিক বলে যে তোদের টাকার অভাব, সেজন্য তোরা আমাদের কাছে ইলিশ দিচ্ছিস। সেই কথা বলিস না কেন? তারপরেও আমি প্রশ্ন করতে চাই উপদেষ্টা ফরিদার কাছে যে তিনি কি এরপরেও ভারতে ইলিশ দিবেন? আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ব্যবসায়ীদের ভিতরে সালমান এফ রহমানকে